হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। তোমরা আশা করছি আগের ভিডিও দুটো তোমরা দেখেছো, পাথফাইন্ডার অফ সোশিওলজির যে আমরা প্লেলিস্টটা শুরু করেছি। তো সেখানে অলরেডি আমরা দুটো ক্লাস আলোচনা করেছি, যে ক্লাস দুটিতে আমরা কি দেখেছি, ম্যাক্স ওয়েবার দেখেছি। তো আজকে তোমরা অলরেডি থাম্বনেইলে দেখে নিয়েছো যে আজকে একটা নতুন টপিক শুরু করব, যে নতুন টপিকটার নাম কি, সোশ্যাল ফ্যাক্ট, যেটা ইমাইল ডুরখাইমের সোশ্যাল ফ্যাক্ট। এবং এটা খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্লাসটাকে শেষ করার চেষ্টা করব, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। তেমনটা করেই আমি ক্লাসটা বোঝানোর চেষ্টা করব। চলো, এরপরেও যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদের বিষয়টি বুঝিয়ে দেওয়ার। চলো, আজকে আমরা শুরু করছি ইমাইল ডুরখাইমের সোশ্যাল ফ্যাক্ট। শুরু করার আগে বলছি, যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি তোমরা ভিডিওগুলোর নোটিফিকেশান ঠিকঠাক সময় পেয়ে যাবে। চলো, তো প্রথমেই ইমাইল, আজকে বলে রাখি যে আজকের এই কনসেপ্টটা হচ্ছে ইমাইল ডুরখাইমের। তো ইমাইল ডুরখাইমের যে কনসেপ্টটা আমরা জানবো সেটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্ট। সোশ্যাল ফ্যাক্ট বলতে আমরা কি বুঝি, অ্যাকচুয়ালি এর বাংলা কি? এর বাংলাকে আমরা বলি সামাজিক ঘটনা বলে থাকি, বা সামাজিক বস্তুসত্ত্ব বলে থাকি। ওকে, সামাজিক ঘটনা বা সামাজিক বস্তুসত্ত্ব। তো এই কনসেপ্টটি অ্যাকচুয়ালি কীভাবে দেখিয়েছেন এবং এটাকে কেন তিনি এটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কী বোঝানোর চেষ্টা করেছেন সেটা আমরা প্রথমে বুঝি। তো প্রথমেই দেখছি আমরা একটা গ্রন্থের নাম আমরা দিয়েছি, যেটা হচ্ছে দি রুলস অফ সোশিওলজিক্যাল মেথড। খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। ইমাইল ডুরখাইম এই গ্রন্থটিতেই অ্যাকচুয়ালি এই সোশ্যাল ফ্যাক্টটাকে তিনি দেখানোর চেষ্টা করেছেন। তো সোশ্যাল ফ্যাক্টটা দেখানোর চেষ্টা করেছেন এই বইটার মধ্য দিয়ে, এবং এই বইটাকে সোশ্যাল ফ্যাক্টটাকে অ্যাকচুয়ালি একটা পদ্ধতিবিদ্যা হিসেবে দেখিয়েছেন, যে পদ্ধতির মধ্য দিয়ে সমাজতত্ত্বকে আলোচনা করার চেষ্টা করেছেন, যে সমাজতত্ত্ব কেমনভাবে আলোচনা হতে পারে এই পদ্ধতির মধ্য দিয়ে আলোচনা হতে পারে। এবং সেটা বলতে গিয়েই তিনি একটা কথা বলেছেন, যেটা দেখো আমরা অলরেডি একটা ইনভার্টেড কমার মধ্যে রেখেছি, যে ডুরখাইম লেড আউট এ থিওরি অফ সোশিওলজি অ্যাজ দি সায়েন্স অফ সোশ্যাল ফ্যাক্ট। এবং তিনি সোশিওলজিকে কিন্তু সোশ্যাল ফ্যাক্টের একটা সায়েন্স বলেছেন। হ্যাঁ, যে সামাজিক ঘটনার বিজ্ঞানই হলো সমাজতত্ত্ব, অর্থাৎ সামাজিক ঘটনা বা সোশ্যাল ফ্যাক্ট দিয়েই কিন্তু সমাজতত্ত্বকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যেতে পারে। আমরা এমনটাই দেখেছিলাম, আরেকজন বলেছিলেন দি সায়েন্স অফ ম্যাক্স ওয়েবার, তাই তো? এই দি সায়েন্স অফ সোশ্যাল অ্যাকশন, যেটা বলেছিলেন ম্যাক্স ওয়েবার। ওকে, তো তিনি সোশ্যাল অ্যাকশনকে দিয়ে দেখানোর চেষ্টা করেছেন, আর ইমাইল ডুরখাইম সোশ্যাল ফ্যাক্ট দিয়ে দেখানোর চেষ্টা করছেন। চলো বুঝি এবার সোশ্যাল ফ্যাক্ট বলতে তিনি কী বোঝাচ্ছেন। ইমাইল ডুরখাইম ডিফাইন্ড দি সোশ্যাল ফ্যাক্ট দিস ওয়ে। কীভাবে বোঝালেন? এ সোশ্যাল ফ্যাক্ট ইজ এনি ওয়ে অফ অ্যাক্টিং, থিঙ্কিং and feeling which are external to the individual and are endued with the power of coercion by reason of which they control of him. দেখো, সিম্পলি বেশ কয়েকটা বিষয় আমি আন্ডারলাইন করেছি। দেখো, যে এই তিনটি বিষয়কে দিয়েই বোঝানোর চেষ্টা করেছেন, যে সোশ্যাল ফ্যাক্ট হচ্ছে একটা কি, অ্যাক্টিং, থিঙ্কিং এবং ফিলিং, এটির একটি প্রসেস। তাহলে সেটা কি, অবভিয়াসলি সেটা কিন্তু যৌথভাবে। তাহলে যৌথভাবে কোনো কিছু কাজ করার, চিন্তা করা এবং তার সঙ্গে সঙ্গে ফিলিং অর্থাৎ অনুভব করা, এই অনুভব করার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলোর মধ্যে একটা কি চেতনার বহির্গত অস্তিত্ব আছে। অর্থাৎ সেই পদ্ধতিগুলোর মধ্যে টোটালটাই একটা এক্সটার্নাল, যেটা ইন্ডিভিজুয়াল টোটালটাই এক্সটার্নাল, বাইরের কোনো বিষয়, সেই বহির্গত চেতনার অস্তিত্বের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, যেটা অ্যাকচুয়ালি তাকে কন্ট্রোল করে। মানে সিম্পলি একটা ব্যক্তির ভাবনা চিন্তা, একটা ব্যক্তির কাজ করা, একটা ব্যক্তির অনুভব, এই সমস্ত কিছুর ওপরে আমাদের সোসাইটির কিছু রেগুলেশনস রয়েছে, যেগুলো সোসাইটিকে কন্ট্রোল করছে, যেগুলো ব্যক্তিকে কন্ট্রোল করছে। অর্থাৎ একটা ব্যক্তি কী কাজ করবে, কী কাজ করবে না, টোটালটাই সোসাইটি ঠিক করছে। তাহলে এই যে টোটাল একটা ব্যক্তির চিন্তা করা, অনুভব করা, তার কাজ করা, এই সমস্তগুলির মধ্যে যখন আমরা বাইরের, অর্থাৎ এই যে চেতনার বহির্গত কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি, তখন সেটাকে আমরা সোশ্যাল ফ্যাক্ট বলছি। একটু আমরা এক্সাম্পল দিলে তোমাদের কাছে আরেকটু স্পষ্ট হবে। চলো, যেখানে একটু ক্যারেক্টারিস্টিক্সে দেখে যাই, তারপর আমরা এক্সাম্পলে আসবো। যেখানে দেখো ক্যারেক্টারিস্টিক্স কি বলছে, যে এটা ব্যক্তি চেতনার বহির্ভূত। এই ওয়ার্ডটাই যদি বুঝতে পারো, তাহলে সোশ্যাল ফ্যাক্ট সম্পূর্ণভাবে তোমাদের কাছে একটা পরিষ্কার ধারণা হিসেবে ফুটে উঠবে। কেমনভাবে? দেখো, যে ব্যক্তি চেতনার বহির্ভূত, আমাদের ব্যক্তি চেতনার বহির্ভূত মিনস হচ্ছে যেটা এক্সটার্নাল নয়, তাই তো?
যেটা এক্সটার্নাল নয়, তো যেটা এক্সটার্নাল ইন্টারনাল নয়, তাহলে ব্যক্তি চেতনার বাইরের বিষয় কোনগুলো? ব্যক্তি চেতনা, যে ব্যক্তি যেগুলো সম্পর্কে ব্যক্তির চেতনার মধ্যে নেই, ব্যক্তি মানুষের মধ্যে নেই, ব্যক্তি উপলব্ধি করতে পারছে না, তাই তো? তাহলে ব্যক্তি চেতনার উপর বা ব্যক্তি মানুষের উপর উপলব্ধির উপরেই কিন্তু সামাজিক ঘটনার অস্তিত্ব কিন্তু নির্ভর করে না, অস্তিত্ব কিন্তু নির্ভর করে না। অর্থাৎ একটা সামাজিক ঘটনা মানে কি? সামাজিক ঘটনা মানে যেটা বললাম, যৌথভাবে চিন্তা করা, যৌথভাবে কোনো অনুভূতি। তাহলে সেটা কখনোই কিন্তু একটা ব্যক্তির উপলব্ধির উপর নির্ভর করে না। অর্থাৎ আমাদের সোসাইটিতে কিছু সোশ্যাল ফ্যাক্ট রয়েছে যেগুলো একটা ব্যক্তির অস্তিত্ব থাকলো কি না থাকলো তাতে করে সোশ্যাল ফ্যাক্টের অস্তিত্ব কিন্তু খণ্ডিত হয় না, বা তার উপরে সোশ্যাল ফ্যাক্টের অস্তিত্ব কিন্তু নির্ভর করে না। অর্থাৎ একটা ব্যক্তি নিরপেক্ষভাবে তার স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখে, কিন্তু ব্যক্তি কিভাবে এই সোশ্যাল ফ্যাক্টগুলোকে গ্রহণ করলো তার উপরে কিন্তু সোশ্যাল ফ্যাক্টের অস্তিত্ব কিন্তু কখনোই প্রভাবিত হয় না। এবং একইভাবে ব্যক্তি আচরণের উপর বাধ্যবাধকতা থাকে, কনস্ট্রেন, বাধ্যবাধকতা বিস্তার করে। অর্থাৎ সোশ্যাল ফ্যাক্ট কী করে? সোশ্যাল ফ্যাক্ট কিন্তু একটা ব্যক্তিকে একটা কাজ করতে বাধ্য করে, যেটা আমরা প্রথমেই বললাম, সোশ্যাল কন্ট্রোল করে। ওকে, সোশ্যাল কন্ট্রোল করে। সোশ্যাল কন্ট্রোল হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। তো তাহলে ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে সামাজিক ঘটনার অস্তিত্বের জন্যই কিন্তু ব্যক্তি নির্দিষ্ট পদ্ধতিতে আচরণ করতে পারে, তাই না? সামাজিক ঘটনা মানে কিছু রুলস, কিছু রেগুলেশনস, কিছু প্রথা, কিছু নিয়মকানুন রয়েছে, যে নিয়মকানুনগুলো মেনেই কিন্তু একটা ব্যক্তি আচরণ করছে। তাহলে একটা ব্যক্তির আচরণের উপর বাধ্যবাধকতা নিয়ে আসছে, অর্থাৎ সেই ব্যক্তিটি মানতে কিন্তু সেটা বাধ্য। ওকে, তাহলে আমাদের সোসাইটিতে এমন কিছু বিষয় রয়েছে, এমন কিছু সামাজিক ঘটনা রয়েছে যেগুলো আমাদের এগুলো মানতে বাধ্য করায়। তাহলে সামাজিক ঘটনার কি দমনমূলক ক্ষমতা আছে, বাধ্যবাধকতা প্রদান করছে, তার মানে কি? সিম্পলি তার একটা দমনমূলক ক্ষমতা আছে, যেগুলোর যে দমনমূলক ক্ষমতাটা দিয়ে কিন্তু সোশ্যাল কন্ট্রোল করছে। ওকে, এবং এর দ্বারা এই ব্যক্তি ইচ্ছা অনিচ্ছা নিরপেক্ষ নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। অর্থাৎ এদেরকে অগ্রাহ্য করে ব্যক্তির পক্ষে তার খুশি মতো কোনো কাজ করা কিন্তু তার পক্ষে পসিবল হয় না। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমাদের দেশে শাস্তির ভয়তে আমাদের দেশে কিন্তু শাস্তির ভয়ে প্রচলিত আইন ভঙ্গ করে কেউ কিন্তু সচরাচর কাজ করতে সাহস পায় না। কারণ প্রত্যেকটা কাজের যদি আমরা শাস্তি প্রদান করি তাহলে সেই ভুল কাজগুলো কেউ আর করবে না, তাই না? সো এখানে ইমেল ডুরখাইম একটা বিষয় দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে সোশ্যাল ফ্যাক্ট অ্যাকচুয়ালি কি। ডুরখাইম কল সোশ্যাল ফ্যাক্ট অ্যাজ এ সুই জেনারিস, যেটার বাংলা যদি আমরা করি তাহলে দাঁড়ায় যে সুই জেনারিসকে আমরা বলি সিম্পলি সামাজিক বাস্তবতা, বা সিম্পলি বলতে পারি একটা নিজস্বতা। যে সামাজিক ঘটনাগুলি হলো নিজস্ব ধরনের, প্রত্যেকটা নিজস্ব ধরনের বাস্তবতা, মানে প্রত্যেকের একটা সিম্পলি যদি বলি তার একটা ইউনিক বিষয় আছে, নিজস্বতা আছে, বা নিজস্ব বাস্তবতা বলতে পারি। ওকে, তো it is a Latin word that means of its own kind and unique. Okay, some example of social fact: social values, norms, customs, traditions, social rules, regulations, law. তাহলে উদাহরণগুলো দেখার পরে আশা করছি পরিষ্কার হয়েছে যে সোশ্যাল ভ্যালুজ, দেখো সোশ্যাল ভ্যালুজ, নর্মস, কাস্টমস, ট্র্যাডিশন, এইগুলো যদি আমরা সোসাইটিতে না মেনে চলি তাহলে আমাদের সোসাইটিতে কী হবে? এগুলো যদি আমরা সোসাইটিতে না মেনে চলি তাহলে সিম্পলি সোসাইটির কিন্তু অর্ডার ব্রেক হবে। দেখো এগুলো কিন্তু মেনে চলতে আমরা বাধ্য, সে কারণে আমরা কিন্তু কী বলছি, একটা বাধ্যবাধকতা বিস্তার করছে যে আমরা সোসাইটিতে যখন আছি তখন কিন্তু নর্ম, কাস্টম, সোশ্যাল রুলস, রেগুলেশনস, ল এগুলো মেনটেন করছি। যদি আমরা মেনটেন না করি তাহলে আমাদের শাস্তি প্রদান করছে। সেই শাস্তির ভয়তে কিন্তু সেই শাস্তি থেকে আমরা মুক্তি পেতে আমরা কিন্তু জাস্ট মেনটেন করছি। তাহলে এই যে এগুলো কোথা থেকে শিখছে অ্যাকচুয়ালি? তাহলে সোশ্যাল ফ্যাক্ট আমরা বুঝলাম কোনগুলো, সোশ্যাল ভ্যালুজ, নর্মস, কাস্টমস, ট্র্যাডিশনস, প্রত্যেকটা যদি সোশ্যাল ফ্যাক্ট হয় তাহলে এগুলো আমরা কিসের মধ্য দিয়ে শিখছি? তাহলে একটা ব্যক্তি ট্র্যাডিশন, সোশ্যাল রুলস, নর্মস, কাস্টমস এগুলো সম্পর্কে কোথা থেকে জ্ঞান পাচ্ছে, এগুলো সম্পর্কে কোথা থেকে শিখছে? সেই ব্যক্তিটি শিখছে কিন্তু টোটালটাই সোশ্যালাইজেশনের মধ্য দিয়ে। তাহলে দিস আর সাম এক্সাম্পল অফ সোশ্যাল ফ্যাক্ট হুইচ উই লার্ন ফ্রম
সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, তাই তো? তাহলে একটা ব্যক্তির সামাজিকীকরণের মধ্য দিয়ে সে সোশ্যাল ভ্যালু সম্পর্কে শিখছে, সামাজিকীকরণের মধ্য দিয়ে সেই সোসাইটির কী নর্মস আছে, সেই সোসাইটির কী কাস্টমস আছে, অর্থাৎ একটা পরিবারের কী ট্র্যাডিশন আছে বা সেই সোসাইটির কী ট্র্যাডিশন আছে, সেই সোসাইটির কী রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেই প্রত্যেকটা বিষয় বা সেই সোসাইটির ল কী আছে, প্রত্যেকটাই কিন্তু তার সোশ্যালাইজেশনের মধ্যে দিয়েই ব্যক্তি শিখছে। অর্থাৎ সোশ্যাল ফ্যাক্ট যেগুলো আমরা যে দুটি বৈশিষ্ট্য দেখলাম, যে একটা হচ্ছে ব্যক্তি চেতনার বহির্ভূত, আরেকটি হচ্ছে ব্যক্তি আচরণের ওপর বাধ্যবাধকতা বিস্তার করে, এই দুটি বৈশিষ্ট্য এবং এই উদাহরণ, এই দুটি বিষয় দেখলেই, এই দুটো স্লাইডেই কিন্তু আশা করছি তোমাদের সোশ্যাল ফ্যাক্টের ধারণা পুরোপুরি পরিষ্কার। এরপরেও যদি তোমাদের কোনো রকম অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। ওকে, সো থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা নেক্সট ক্লাসে ভিডিওটা দেখো, সোশ্যাল ফ্যাক্টের টাইপস নিয়ে আলোচনা করব।